লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি প্রতিষ্ঠার পর থেকে এত শক্তিশালী দেখা যায়নি এই আসনটিতে। বিশেষ করে লক্ষ্মীপুর এক রামগঞ্জ এই আসনটিতে গত 5 আগস্টের পরবর্তীতে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারিকে এমপি প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকে এই আসনটিতে খুবই শক্ত অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের প্রত্যাশা তারা যে সম্ভাবনা 8টি দল রয়েছে সেই 8টি দল থেকে তারা এই জোটে নির্বাচন করবে এবং তারা জয়যুক্ত হওয়ার লক্ষ্যে তারা ব্যাপক গণসংযোগ এবং প্রচার চালিয়ে যাচ্ছেন। আজকে সেই সুবাদে জাকির হোসেন পাটোয়ারির লক্ষ্যে এবার বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে রামগঞ্জ চৌরাস্তা থেকে মিছিলটি এখন সোনাপুরের দিকে অভিমুখে রওনা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের সম্মুখ সারিতে রয়েছেন জাকির হোসেন পাটোয়ারি, হাত পাকা হাতে নিয়ে তিনি এখন সামনের দিকে চলছেন। প্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মিছিলের ঠিক সম্মুখ ভাগ থেকে একদম পিছনের যে অংশটা রয়েছে সেটি এখন রামগঞ্জ চৌরাস্তার মধ্যে অবস্থান করছে এবং সম্মুখ ভাগটি এখন রামগঞ্জ যে ইসলামী ব্যাংক রয়েছে সেই ইসলামী ব্যাংকের সামনে অবস্থান করছে। দর্শক, যদি আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখি, লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনটি ইতিপূর্বে ইসলামী আন্দোলনের এমন জনসমর্থন দেখা যায় নাই। গত 5 আগস্টের পরবর্তীতে তাদের যে লক্ষ্মীপুর জেলা সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারিকে সমর্থন দেওয়ার পর থেকে তাদের যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তাদের সভা সমাবেশগুলোতে ব্যাপক সংখ্যক তাদের নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে। লক্ষ্মীপুর এক আসনটিতে তাদের খুবই শক্ত অবস্থান রয়েছে এবং আজকের এক গণমিছিলে প্রমাণ করে দিচ্ছে তারা এই আসনটিতে জয়যুক্ত হওয়ার জন্য ব্যাপকভাবে তৎপর চালাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর এক আসনটিতে হাত পাকা সমর্থনে জাকির হোসেন পাটোয়ারিকে সমর্থন দিয়েছে। সে জাকির হোসেন পাটোয়ারির গণ সমর্থনে আজকের একটি গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে গণমিছিলের যে সম্মুখ সারিটি রয়েছে সেটি এখন সরকারি কলেজ রামগঞ্জ সরকারি কলেজের সামনে অবস্থান করছে এবং পিছনের যে অংশটি রয়েছে সেটি এখনো আমরা দেখতে পাচ্ছি না শেষ হচ্ছে এবং প্রত্যেক নেতাকর্মীদের হাতে রয়েছে হাত পাকার প্লেকার্ড এবং তাদের প্রতীকটি রয়েছে। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনটিতে হাত পাকার সমর্থনে আজকে যে গণমিছিলটি অনুষ্ঠিত হচ্ছে মিছিলটি প্রমাণ করে দিচ্ছে এখানের মধ্যে তাদের একটি শক্ত অবস্থান রয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুর যে 4টি আসন রয়েছে সেই 4টি আসন লক্ষ্মীপুর 4 আসনের মতে লক্ষ্মীপুর এক আসনে তাদের একটি শক্ত অবস্থান রয়েছে এবং আজকের গণমিছিলের মাধ্যমে তারা যে শক্তি প্রদর্শন করছে সেটি প্রমাণ করে দিচ্ছে যে তারা এখানের মধ্যে খুবই শক্ত অবস্থান এবং আগামী দিনে তারা এই আসনটি থেকে নির্বাচন করে প্রত্যাশা করছেন এবং জাকির হোসেন পাটোয়ারিকে জয়যুক্ত করতে তারা মাঠের মধ্যে 5 আগস্টের পর থেকে খুবই তৎপর রয়েছেন। লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনটিতে যে 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে সেই পৌরসভা থেকে আজকে তাদের কয়েক হাজার নেতা কর্মী এই গণসংযোগে যোগ দিয়েছে এবং গণমিছিলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রামগঞ্জ সোনাপুর চৌরাস্তার মধ্যে সামনের অংশ রয়েছে এবং পিছনের অংশটি এখনো আমরা দেখতে পাচ্ছি যে রামগঞ্জ চৌরাস্তা পর্যন্ত এখনো আছে। সবাই বলে উন্নয়নের
রামগঞ্জ কোনো মার্কা আছে রে, রামগঞ্জ কোনো নেতা আছে রে, ফরিদপুর কোনো নেতা আছে রে, একদম সে নেতা জাকির ভাই, বংশ নেতা বংশ নেতা সবার সেরা জাকির ভাই, নেতা আমার আমরা এতক্ষণ পর্যন্ত ডিটি নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনটিতে হাত পাকা প্রতীকের অর্থাৎ জাকির হোসেন পাঠারে আজকে যে ঘনে মিছিল সেটি দেখানোর চেষ্টা করছিলাম। তাদের যে একটি শক্ত অবস্থান রয়েছে আসনটিতে, তারা সেটি জানান দিয়েছে আজকে এই আসনটিতে, এবং আগামী দিনে তারা জয়যুক্ত হওয়ার জন্য এই আসনটিতে ব্যাপক তৎপর রয়েছে। তারা তাদের দলকে খুবই সুসংগঠিত করেছে এবং তারা এই আসনটিতে হাত পাকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে তারা আসলে কাজ করছে এবং কাজ করবে বলে এমনটাই প্রত্যাশা করছেন। প্রিয় দর্শক, রাজনীতি এবং অন্যান্য যে কোনো খবরাখবর সবার আগে পেতে ডিটি নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।